ধুর ধুর, আর ভালো লাগে না। ঠিকই বলেছিস না, আমাদের পুরো জীবনটাই তো একঘেয়েমিতে ভরে গেছে, লাইফে কোনো স্পার্ক নেই। সে না হয় আমাদের পুরো ব্যাপারটা একটু কন্ট্রোলে রাখবো, তা বলে কি আমাদের শৈশবটা এইভাবে মাঠে মারা যাবে? আরে আরে, চটপটে শিশু বাহিনী ওভাবে মনমরা হয়ে বসে আছে কেন? যাই তো, গিয়ে দেখি। এই যে, তোরা কেন এত স্যার? কি আর করবো বাবু, স্কুল ছুটি হয়ে নামেই পড়েছে, কিন্তু আমাদের জীবনে না আছে কোনো আনন্দ, না আছে কোনো মজা। সকাল হোক বা সন্ধ্যে, পুরোটাই যেন সাজা। আচ্ছা, এই ব্যাপার, ঠিক আছে। কালকে সকালে তোরা সবাই দাসপাড়ার চিরন্তনী ক্লাবে দেখা করবি। কেন? ওখানে দেখা করে কি হবে? ওখানে তোদের চাল দেওয়ার ব্যবস্থা করা হবে। যাই, সবাইকে ব্যাপারটা বলে দি। যে কারণের জন্য আমি সবাইকে ডেকেছি সেটা আগে বলে দিই। শিশুরাই আমাদের ভবিষ্যৎ। শিশুরা ঝিমিয়ে বসে থাকলে জগৎ আটকে যাবে। তাই আমাদের দাসপাড়া শিশুদের উজ্জীবিত করার জন্য আমি একটা কন্টেস্টের আয়োজন করেছি। কন্টেস্ট? হ্যাঁ, ট্রেজার হান্ট কন্টেস্ট। তাই বস, মুক্তদান খুঁজে হবে। তাহলে আর বলছি কি, খুঁজে পেলে তোদের হাতে চলে আসবে রং বেরঙের গিফট। আরে ওটাই তো সারপ্রাইজ। গিফট তোদেরকে খুঁজে বার করতে হবে। এটিও এত ঝুঁকি। এটা হলো ট্রেজার হান্টের সূত্র। এই সূত্র ধরে তোদের গিফট খুঁজে বের করতে হবে। ভাবনাই চিরতর ভাবনা হয়েই থেকে গেল, মাথায় বুদ্ধি হলো না। তখন যেটা বলছিলাম, এখানে এই বাক্সের মধ্যে একটা সূত্র আছে। এই সূত্র ধরে তোদের গুপ্ত প্রাইজ খুঁজে বের করতে হবে। আমি তোদের সকল বাচ্চাদের দুটো টিমে ডিভাইড করে দিচ্ছি। একটা টিমে থাকবে নাট বল্টু আর চিমটি, আরেকটা টিমে থাকবে হুলো আর বাটালি। দেখি নাট বল্টুর টিমে ভারী আর আমরা টিমে হালকা কেন? খেলাই মাঠ ছেড়ে চলে গেছে, তাই তোরা দুজনেই লড়বি, ঠিক আছে? কুছ পরোয়া নেই। এই অভিযানে হেল্প করার জন্য বড়বাবু আছেন। বড়বাবু তোদের গাইড করবে। তাহলে তোরা ট্রেজার হান্ট শুরু করে দে। হ্যাঁ, দেখা যাক আমাদের বিষণ্ণ মনে আমার রং ফিরে আসে কিনা। তোরা সবাই আমার সাথে পার্কের মাঠে আয়। এই চিরকুটটা আমি নিচ্ছি। ধুর ধুর, ভেবেছিলাম তো ক্লাবে যাবো আর পুরস্কার পাবো, কিন্তু সেগুলো তো বালি হয়ে গেল মনে হচ্ছে। তোরা পড়লে কেন বলতো? সৌরা নেওয়া বলে, জানো তো? এবারে ভালো করে পড়ে দেখি চিরকুটে কি লেখা। গাছ থেকে পড়লো পড়ি, রক্তে ছড়াছড়ি, তার কাছে খুঁজলে হবে রঙিন মিষ্টি মুখ। মনের দুঃখ যাবে ভুলে, প্রাণে আসবে সুখ। হ্যাঁ, গাছ থেকে পড়ে গিয়ে রক্তারক্তি, এই মাটি করেছে। ও বড়বাবু, আপনাকে তো বলেছে আমাদের হেল্প করার জন্য। আমাদের কিছু ক্লু দিন। এই হচ্ছে মৌকা। আমি তো ট্রেন পুলিশ। এই সব খুঁজে বের করা আমার জলভাত। শোন, তোদের সহযোগিতা তো করবই, কিন্তু তার জন্য তো আর নিয়ম ভাঙা যাবে না। নিয়ম আমাদের ভেঙে দিয়েছে, দুটো দলে বিভক্ত করে দিয়েছে। শোনো হাবিলদার,
কে পারবে তো? জি সাহেব, আমি থানার দায়িত্ব নিয়ে নিচ্ছি। একটা ভাগিদার চলে গেল। এইবার একটু রিলিফ। বাবা, যেটা বলছিলাম, তোদের দুটো দলকে আমি দুদিকে পাঠাচ্ছি। সে না হয় গেলাম, কিন্তু সূত্রের অর্থ না বুঝতে পারলে তো অকারণে ঘুরতে হবে। আপনি বলে দিন না বড়বাবু। আচ্ছা শোন তাহলে, গাছ থেকে পড়ল বড়ি, রক্তে ছড়াছড়ি। এখানে একটা বানান ভুল আছে। ওটা বুড়ি না, ঘুড়ি হবে। মানে কোন ঘুড়ি উড়ে এসে গাছের ডালে আটকে ছিঁড়ে গাছের নিচে পড়ে গেছে, আর ওই ঘুড়ির সুতোর মাঞ্জায় কারো হাত কেটে রক্তারক্তি কাণ্ড ঘটেছে। সেই গাছের কাছেই গিফটটা আছে। তাহলে এখন কি আমরা ঘুড়ি খুঁজবো? হ্যাঁ, দুটো টিম তাহলে দুদিকে যা। ব্যাস, দুটো দলকে দুদিকে ভাগিয়ে দিয়েছি। এবার আমি চোখ করে জাম গাছের নিচে চলে যাই। গাছ থেকে পড়ল বুড়ি, রক্তে ছড়াছড়ি। ওই তো সেই জাম গাছ, পুরো দাসপাড়ায় এই একটাই বিখ্যাত জাম গাছ। আমি হলাম ট্রেনিং প্রাপ্ত পুলিশ। এসব ক্লু খুঁজে বের করা আমার বাঁ হাতের খেলা। দেখছি আশেপাশে কিছু কাঠের টুকরো। তাহলে চটপট জায়গাটা খুঁড়ে ফেলি। চকোবিনের পিলো ব্যাগ। আশেপাশে কেউ নেই। এবার ডাবাটা প্যাকেট খুলি আর চাপাচাপ চকোবিন পেটের ভেতরে চালান করে দিই। কি অপূর্ব, কি অপূর্ব টেস্ট, অপূর্ব স্বাদ। কোনটাকে খাবো আর কোনটাকে দেবো বাদ। চকোলেটি চকোবিন, সাথে ভরা রঙে রঙিন। যেন শৈশব ফিরে এলো। রঙিন রঙিন চকোবিন, যেমন কোয়ালিটি তেমন টেস্ট। খাওয়াও শেষ, যাই এবার চট করে থানায় ফিরে যাই। সে সকাল থেকে বেলা, বেলা থেকে দুপুর হয়ে গেল, কিন্তু ঘুড়ির দেখা পেলাম না। এই অসময়ে কি ঘুড়ি ওড়াবে বলতো? আর কর্মকর্তাটা জেনে বুঝে আমাদের এরকম অদ্ভুত একটা টাস্ক কেন দেবে? আমার মনে হচ্ছে কোনো গোলমাল হচ্ছে। আসল ক্লুটা কি ছিল জানো? গাছ থেকে পড়লো বুড়ি, রক্তে ছড়াছড়ি। আচ্ছা, গাছ থেকে তো বুড়ি পড়তে পারে না, কারণ প্রথমত কোনো বুড়ি গাছে উঠবে না, তাই তার পড়ার কোনো চান্সই নেই। তাহলে যদি কিছু পড়ে থাকে সেটা হতে পারে ফুল অথবা ফল। ঠিক বলেছিস। কোন ফুল বা ফল পড়লে গাছের নিচে মনে হয় রক্ত পড়েছে? আম, লেবু, গোলাপ, কাঁঠাল, জাম। জাম খুব নরম ফল, গাছ থেকে মাটিতে পড়লে মনে হয় মাটিতে রক্ত ঝরে আছে। সাবাস, বলতো এই গাছপালাতে একটাই পপুলার জাম গাছ আছে। চল তো গিয়ে দেখি তো। হ্যাঁ তাই চল, বড়বাবুর টিপস নিয়ে তো আর কোনো কাজ হলো না। চল তো গিয়ে দেখি, চল। বলতো এই যে জাম গাছের নিচে একটা প্যাকেট পড়ে আছে। আচ্ছা দাদা, ওইখানে গাছের নিচে নাট বল্টু কি করছে বলতো?
আমরা তো কিছুই খুঁজে পাইনি, চল তো গিয়ে দেখি। সেটাই তো প্রশ্ন, কেন খেলো চকোবিন? তার মানে এই পিলা পাখি ছিল আমাদের সূত্রের গিফট। এই হুলোরা বাটালিরা, তোমরা আগে খেয়ে পরে এখানে এসে নাটক করছো না তো? না না, কি যে বলিস, আমরা তো কোনো ক্লু না ঘোরার দিন কিছুই তো বুঝতে পারলাম না। শুধু বড় বাবুর কথা অনুযায়ী গাছ আর ঘুড়ি খুঁজেই কাটিয়ে দিলাম। তাহলে আমাদের দুটো টিমের বাইরে তৃতীয় কোনো ব্যক্তি আছে। উফ, চকোলেটি চকোবিন সাদে ভরা রঙে রঙিন, এরকম দেখতে গেল মনটা আমার স্যাড হয়ে গেল। আরে এটা কি? এটা তো কিছু সেকেন্ড ক্লু। ওরে শোনা, সবাই খেতে ভালোবাসে, আমি ফলের রাজা, আমার ডালে খুঁজে পাবে গিফট তাজা তাজা। বলতো ফলের রাজা আম, তার মানে আম গাছের ডালে গিফট আছে। আম গাছ তো করালি দাদুর বাগানে, চল ওখানে ঢুমাই। এই এই তোরা কানে কানে কি ফুসফাস করলি বলতো? আরে হুলা, অত না ভেবে ওদের ফলো কর, ফলো কর। আজ গিফট ফুসকে গেছে। আমার মনে হচ্ছে ওরা সেকেন্ড গিফটেরও সন্ধান পেয়ে গেছে। জাস্ট ফলো দেম। চকোবিন সাদে ভরা রঙে রঙিন। চল চল খাওয়া শুরু করবি। আরে ধুর ধুর, কাউকে কপি করলে এই হয়। আমাদের ভাগ্যে মনে হয় কিছুই নেই। আচ্ছা বলতো, মাত্র একটা চকোবিনের ফিডার প্যাকের জন্য এত আয়োজন? আমার মন হয়েছে এর থেকে বড় কিছু চমক আছে। চকোবিনের যা টেস্ট, তাতে তো আমরা দুজনে মিলে সেই ফিডার
গাছ থেকে পড়লো বুড়ি, রক্তে ছড়াছড়ি। এখানে একটা বানান ভুল আছে। কি বানান? ওটা বুড়ি না, ঘুড়ি হবে। মানে কোনো ঘুড়ি উড়ে এসে গাছের ডালে আটকে ছিঁড়ে গাছের নিচে পড়ে গেছে। আর ওই ঘুড়ির সুতোর মাঞ্জায় কারো হাত কেটে রক্তারক্তি কাণ্ড ঘটেছে। সেই গাছের কাছেই গিফটটা আছে। সে কি উল্টে মিসগাইড করে দিলেন? চল তো গিয়ে দেখি। আরে করালি দাদু নাট বল্টুকে নিয়ে কোথায় যাচ্ছে? আর ওদের তিনজনের হাতে দেখ তিনটে gift। শুধু আমাদেরই ফুটো কপাল। এ কি শুনছি বড়বাবু? কেন, কি হয়েছে? আমি শুনলাম আপনি বাচ্চাদের মিসগাইড করেছেন। সেরা হতে পারতাম শুধু ফার্স্ট ক্রুটার প্রাইজ পেলেই। কি হলো বাটালি, তোরা উকি দিচ্ছিস যে? তোরাই কি তাহলে? না না, আমরা তো কিছুই খুঁজে পেলাম না। শুধু সেকেন্ড ক্লুটা একটু বুঝতে পেরেছিলাম। ওই ফলের রাজা আম। কিন্তু আমরা বোঝার আগেই দেখি নাট বল্টু চিনতে বুঝে গেছে। তাহলে বড়বাবু, আমি আপনাকে দায়িত্ব দিলাম। আপনি দোষীকে খুঁজে শাস্তি দিন। কে ফার্স্ট ক্রুয়ের প্রাইজ পেয়ে সব চকোবিন খেয়ে নিয়েছে। ওই বাপের বাপি তো আমি। আমি লোভ কন্ট্রোল করতে পারিনি। বিশ্বাস করুন, বিশ্বাস করুন করালি বাবু। আমি ভেবেছিলাম সব বাচ্চাদের ঠকিয়ে নিজে গিয়ে প্রাইজটা পাবো। যখন চকোলেটি চকোবিনের প্যাকেট পাই, তখন তো আর কন্ট্রোল করতে পারলাম না। সাদা সব সব খেয়ে নিলেন। ছোটদের প্রতিযোগিতায় বড়রা ঢুকে পড়লো নিয়ম ভেঙে। পাপ যখন আমি করেছি, তখন সেই পাপের প্রায়শ্চিত্ত আমি করব। কি করবেন বড়বাবু? চকোলেটি চকোবিনের যে কি স্বাদ, তা আমি খেয়ে বুঝতে পেরেছি। আমার মনটাও রঙিন হয়ে গেছে। আমি তোদের সবাইকে নিজে দাঁড়িয়ে থেকে স্পেশাল উপহার দেব। তাহলে বাচ্চারা এখন কি করবে? বাচ্চারা সবাই বিকেল ঠিক 5টা নাগাদ ক্লাবে চলে আসবে। যেখানে আলোচনা শুরু হয়েছিল, ওখানেই মধুরেণ সমাপয়েত হবে। দাদা, আমাকে একটা করে চকোবিনের ফিডার প্যাক আর পিলো প্যাক 5 জায়গায় দাও। আচ্ছা বাবু, আর একটা চকোবিনের জায়ান্ট গিফট হ্যাম্পারও দাও। এক্ষুনি দিচ্ছি বাবু। এইবার বাচ্চারা খুশি হবে। এতদিন মনে দুঃখ পুষে খেলাধুলাটাও বন্ধ করে দিয়েছিল। এবার চকোবিন পেয়ে সবাই হই হুল্লোড় করবে। আমি প্রথমেই ইন্ডিভিজুয়ালি সব বাচ্চাদের টেবিলের সামনে ডেকে নিচ্ছি। হলো বাটালি, নাট, বল্টু, চিমটি, তোমরা সবাই সামনে এসো। এবার করালি বাবু, আপনাকে অনুরোধ করছি সকলের হাতে একটা করে চকোবিনের ফিডার প্যাক আর পিলো প্যাকের কম্বো তুলে দেওয়ার জন্য। ধন্যবাদ। এবার আমি ক্লাব কর্মকর্তাকে বলবো নাট, বল্টু, চিমটির দলের হাতে ওই চকোবিনের